মুরসালিন, বিএনপির ওয়াকআউটের কারণ কি ছিল, আর এখন বৈঠকে কি বিষয় আলোচনা হচ্ছে জানাবেন আমাদের। সোহাগ, মূলত চারটি বিষয় নিয়ে নিয়োগের প্রক্রিয়া, যেটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অর্থাৎ বলা যায় যে মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল এবং আরও একটি যে বাংলা সরকারি কর্ম কমিশন, অর্থাৎ তিনটি প্রতিষ্ঠান এবং একটি ব্যক্তি, এই যে চার বিষয়ের যে নিয়োগ প্রক্রিয়া, এটি মূলত সোহাগ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এইগুলোর নিয়োগ কিভাবে হবে সেই প্রক্রিয়া নিয়ে আজকে ঐকমত্য কমিশনের 20তম যে সভাটি, দ্বিতীয় দফার, এটি শুরু হয়েছিল এবং শুরুতেই এই বিষয়ে নির্বাহী ব্যবস্থা অর্থাৎ নির্বাহী ক্ষমতাকে এই নিয়োগ কার্যক্রমে খর্ব করা হচ্ছে এমন অভিযোগেই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বয়কট করে বা ওয়াকআউট করে প্রথমত। এবং সকাল থেকে এই চারটির মধ্যে শুধুমাত্র সরকারি কর্ম কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেটি শেষ হয়েছে দুপুরের মধ্যাহ্ন বিরতির আগে, এবং মধ্যাহ্ন বিরতির পর এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুহূর্তে দুর্নীতি দমন কমিশন এবং দুদকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মূল বিষয়টি সেটি হচ্ছে যে সরকারি কর্ম কমিশন পিএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেটি নিয়ে কিন্তু একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো, এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তারা একমত না হলে, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি, বিশেষ করে বড় বড় যে বিষয়গুলোতে যদি প্রধান রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারেন, তাহলে আসলে এই ঐকমত্যের যে আলোচনা, এতদিনের বৈঠক, সেটি খুব বেশি ফলপ্রসূ হবে না। এবং সেই প্রেক্ষিতেই আবার এক ধরনের দ্রুততর বিষয় রয়েছে। এই মাসের মধ্যেই, অর্থাৎ এই সপ্তাহ যদি বলা হয়, সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলরা বলছেন যে ঐকমত্য কমিশনের আলোচনাগুলো শেষ করতে এবং যেটুকু সংস্কার সম্ভব হবে, একমত হবে, সেগুলো করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিকে যেতে। তবে বেশ কিছু বড় বিষয় রয়েছে, সেগুলোতে যদি ঐকমত্য না হয় এবং যদি এভাবে ওয়াকআউট করা হয়, তাহলে আসলে এই ধরনের ঐকমত্য কমিশনের আলোচনা যে খুব বেশি ইতিবাচক কিছু নিয়ে আসবে না বাংলাদেশের জন্য, সেটিও কিন্তু বলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। সোহাগ, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে।